রঙিন জল খেয়ে বুঁদ হয়ে স্ত্রীর গায়ে হাত তুলেছিল স্বামী। দিদির চিৎকার শুনে বাঁচাতে যায় ভাই। সেই সময় রাগে উন্মত্ত হয়ে স্ত্রীর ভাই অর্থাৎ শ্যালকের কানে কামড় ব্যক্তির, এমনকি তাকে উঁচু জায়গা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনাটা ঘটেছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের নোয়াপাড়া আনন্দপল্লীতে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। জানা গিয়েছে, সোনারপুরের মালিপাড়ার বাসিন্দা সৌরভ সেন প্রায় প্রতিদিনই রঙিন জল পান করেন। অভিযোগ, রঙিন জলে বুঁদ হয়ে প্রায়শই স্ত্রী সুস্মিতা সেনের গায়ে হাত তোলে সৌরভ। শুক্রবার গভীর রাতেও এই ঘটনা ঘটে। স্ত্রীর গায়ে হাত তোলে সৌরভ, আর সেই সময় পাশের বাড়িতে থাকা সুস্মিতার ভাই রাজা দিদির কান্নার আওয়াজ শুনে তাকে বাঁচাতে ছুটে যান। রাজাকে দেখে আরো উন্মত্ত হয়ে ওঠে সৌরভ, আর তারপরই শ্যালক রাজার কানে কামড় বসায় সে। এমনকি উঁচু জায়গা থেকে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হন রাজা, রাতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা ইতিমধ্যেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত রাজা শ্রীবাস্তব। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। আহত যুবক রাজা শ্রীবাস্তব কি বলছেন শুনবো। মেরে কামড়িয়ে দিয়েছে, ছাদ থেকে ফেলার চেষ্টা করছে। কেন? ওর বইয়ের সঙ্গে মারপিট করতে গেছিল, বাঁচাতে গেছিল। কখন হয়েছে? এটা হয়েছে রাত্রি 11:30। তারপর ওই যখন বাঁচাতে গেছি তখন আমাকে ঠেলে বার করে দিয়েছে, আমি তাও বুঝিয়েছি। তারপরে মারপিট করতে গিয়ে প্যান্ট ছিঁড়ে ছাদ থেকে ধরেছে কলার, ছাদ থেকে পড়ে যাচ্ছিল। তারপরে আমার মা আছে, বড় জেঠি আছে, ওরা বাঁচিয়েছে। আমরা নিচে এসেছি, নিচে এসে ও এসে বউকে ডাকতে, আমি এখানে থাকবে না, যাও ওপরে চলে যাও, করবে না, বাড়িতে অসুস্থ আছে। তারপরে আমাকে গালাগালি দিয়েছে উল্টোপাল্টা। আমার বাবা সহ্য করেনি, বাবাও 2-3টে কথা বলেছে। তারপরে এসে যখন আমাকে মারতে গেছে আমি ধরেছি, আমার কামড়িয়ে দিয়েছি, 9খানা সেলাই করে। আহতের দিদি প্রিয়াঙ্কা শ্রীবাস্তব কি বলছেন শুনবো। ওই তো ভাইকে মেরে এমনি করে, ওরা রোজ স্বামী স্ত্রী বাবাল করে, ডেলি প্রত্যেক দিন স্বামী স্ত্রী বাবাল করে স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করবে। নিজের শ্বশুরকে ধরে মারতো, শ্বশুর 2-3 মাস হলো মারা গেছে। এবার ভাই তো পাশে থাকে, পাশের ঘরে ও বাঁচাতে যাবেই, দিদিকে মারতে যায়। ও বাঁচাতে গেছে, ওকে মারধর করেছে, কাকাকে মারধর করেছে, আজকে ওর সাথে করছে। কালকে তো আমার মা, আমি আমার একটাই মেয়ে, আমার মা ওখানে একা থাকবে, আমার মায়ের সাথেও করতে পারে। ওর কোনো কিছু অ্যাকশন নেওয়া হোক, আমরা এটাই চাই। এই ঘটনার পর রীতিমতো আতঙ্কে রয়েছে রাজা ও তার পরিবার। রাজার পরিবারের সদস্যরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন, এমনকি স্থানীয়রা অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রসেনজিৎ সাহা আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার শ্যালকের কান কামড়ে নেওয়ার অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানার অন্তর্গত নোয়াপাড়া আনন্দপল্লী এলাকায়। সেখানেই শ্যালক রাজু শ্রীবাস্তবের কান কামড়ে নেওয়ার অভিযোগ উঠেছে জামাইবাবু সৌরভ সেনের বিরুদ্ধে। সৌরভ কার্যত তার স্ত্রী সুস্মিতা সেনের উপরে শারীরিক ও মানসিক অত্যাচার করতেন লাগাতার, এমনটাই অভিযোগ। শুক্রবার রাতেও যখন একইভাবে তার স্ত্রীর উপরে অত্যাচার করছিলেন, তখনই কার্যত এই বিষয়টি জানতে পারে রাজু যে তার দিদির উপরে তার জামাইবাবু অকথ্য অত্যাচার করছে। সেই বিষয়টি জানতে পেরে যখন রাজু ঘটনাস্থলে পৌঁছয়, তখন এই সৌরভ সেন আরও রেগে যান এবং সে রেগে গিয়ে একদিকে যেমন স্ত্রীকে অত্যাচার করছিলেন, তেমনি তিনি এই রাজুর ওপরেও কার্যত চড়াও হন, তাকেও বেধড়ক মারধর করতে শুরু করেন এবং ঠেকাতে গেলে কার্যত রাজুর কান কামড়ে নেন, এমনকি তাকে ছাদ থেকে ফেলে দেওয়ারও চেষ্টা করেন এই অভিযুক্ত সৌরভ সেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় রাজু শ্রীবাস্তব গুরুতর জখম হন, তাকে রাতেই উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং সেই ঘটনায় ইতিমধ্যেই সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজু শ্রীবাস্তব এবং তার দিদি সুস্মিতা সেন। এবং তারা দাবি করছেন যে এতদিন বিষয়টি ঘটলেও তারা সেভাবে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছিলেন না এবং যাতে পারিবারিকভাবে সমস্যা মিটে যায় সেই চেষ্টাই করছিলেন। কিন্তু দিনের পর দিন যেভাবে এই সৌরভ সেনের অত্যাচার বেড়ে চলেছে, সেই কারণেই তারা এবার আইনি পথে হাঁটতে চান এবং তাই সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার সাধারণ মানুষেরও দাবি যে দিনের পর দিন কার্যত এই অভিযুক্ত সৌরভ সেন সে তার স্ত্রী সুস্মিতা সেনের ওপরে অকথ্যভাবে অত্যাচার করত এবং সেই অত্যাচারের প্রতিবাদ করাতেই কার্যত এই রাজু শ্রীবাস্তবের উপরে হামলার ঘটনা ঘটেছে। রাজু ও দিদির বাড়ির অদূরেই সে থাকতো এবং সেই কারণে দিদির ওপর যে অত্যাচারের ঘটনা সেই ঘটনা তার কানে আসে এবং সে দিদিকে যখন বাঁচাতে যায় তখনই কার্যত জামাইবাবুর হামলার মুখে পড়ে এবং তাকে বেধড়ক মারধর যেমন করা হয়, তার কান কামড়ে নেওয়া হয়, এমনকি তাকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত সৌরভ সেন এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। রাজু গুরুতর অসুস্থ হন, স্থানীয়রাই তাকে উদ্ধার করে রাতে চিকিৎসার জন্য সোনারপুর হাসপাতালে ভর্তি করে এবং সেখানে চিকিৎসার পর এই বিষয়ে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। রঙিন জলের নেশায় বুঁদ হয়ে প্রত্যেক দিনই স্ত্রীর গায়ে হাত তুলতেন স্বামী। পাশেই তার ভাই থাকতেন। দিদির ওপর প্রত্যেক দিন এই ধরনের ঘটনা ঘটবে সেটা মেনে নিতে পারেনি ভাই। প্রতিবাদ জানাতে গিয়েছিলেন। অভিযোগ যে জামাইবাবু তার কানে কামড়ে দেন এবং উঁচু জায়গা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ 24 পরগনার সোনারপুরের ঘটনা। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে অভিযুক্ত ব্যক্তিকে এখনো পর্যন্ত গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি। কি বলছেন আহত যুবক রাজা শ্রীবাস্তব, শুনবো। জামাইবাবু মেরে কামড়িয়ে দিয়েছে, ছাদ থেকে ফেলার চেষ্টা করছে। কেন? ওর বইয়ের সঙ্গে মারপিট করতে গেছিল, বাঁচাতে গেছিল। কখন হয়েছে? এটা হয়েছে রাত্রি 11:30। তারপর তো যখন বাঁচাতে গেছি তখন আমাকে ঠেলে বার করে দিয়েছে, আমি তাও বুঝিয়েছি। তারপরে মারপিট করতে গিয়ে প্যান্ট ছিঁড়ে ছাদ থেকে ধরেছে কলার, ছাদ থেকে পড়ে যাচ্ছিল। তারপরে আমার মা আছে, বড় জেঠি আছে, ওরা বাঁচিয়েছে। আমরা নিচে এসেছি, নিচে এসে ও এসে বউকে ডাকতে, আমি এখানে থাকবে না, যা ওপরে চলে যাও, করবে না, বাড়িতে অসুস্থ আছে। তারপরে আমাকে গালাগালি দিয়েছে উল্টোপাল্টা। আমার বাবা সহ্য করেনি, বাবাও 2-3টে কথা বলেছে। তারপরে এসে যখন আমাকে মারতে গেছে আমি ধরেছি, আমার কান কামড়িয়ে দিয়ে 9খানা সেলাই করেছি। কি বলছেন দিদি প্রিয়াঙ্কা, সেটাও শুনবো। ওই তো ভাইকে মেরে এমনি করে, ওরা রোজ স্বামী স্ত্রী বাবাল করে, প্রত্যেক দিন স্বামী স্ত্রী বাবাল করে স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করবে, নিজের শ্বশুরকে ধরে মারতো। শ্বশুর 2-3 মাস হলো মারা গেছে। এবার ভাই তো পাশে থাকে, পাশের ঘরে শোয়, ও বাঁচাতে যাবেই, দিদিকে মারতে যায়। ও আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।